হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রুমা অ্যান্ড মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো চলো শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। তো চলে এসেছি সকাল সকাল বিছানা তুলতে। তো আমি প্রতিদিনের ভিডিওটা প্রায় এই বিছানা তোলার থেকেই শুরু করি, কেননা আমার ঘরের কাজ থেকে আমি কাজটা শুরু করি, কেননা সকালকার যে বাসি কাজটা থাকে সেটা আর আমি শেয়ার করতে পারি না। তো যাই হোক, চলো বিছানাটা তুলে নিই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তার আগে দেখো, একটা ব্ল্যাঙ্কেট ছিল, সেটা ভাঁজ করে আমি রেখে এলাম, কেন ব্ল্যাঙ্কেটটা আর গায়ে দেওয়া যাবে না, এখন তো গরম পড়ে গেছে। তো সেটা এখন তুলে রাখার জন্য আমি রেখে এলাম, একটু রোদ্দুরে দেবো, রোদ্দুরে তাতিয়ে তারপর তুলে রাখবো। আসলে ওটা কাঁচা ছিল, কয়েকদিন আগেই আমি কেচেছিলাম। তো রোজ রোজ তো কাচা সম্ভব হয় না, আর এত মোটা জলে ভেজালে এত ভারী হয়, একার পক্ষে কেচে তোলা সম্ভব হয় না। সেই জন্য ওই জন্য আমি আর একটু রোদে দিয়ে রেখে দেবো, তারপর যখন আবার গায়ে দেব ব্যবহার করব তখন আবার একটু কেচে তারপর ব্যবহার করি, সেই জন্য না কেচেই তুলে রাখবো। আর ময়লাও হয়নি খুব একটা, মাত্র 10-15 দিন মতো হবে ওটা কেচেছিলাম। তো যাই হোক, চলো তারপর দেখো ফ্রিজটাকে মুছে নেব। তো বিছানাটা গুছিয়ে নিয়েছি সার্ট করে, তারপর ভাবছি ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই। কেননা ফ্রিজটা জানো তো রোজই আমি এরকমভাবে মুছে দিই, কেননা আমাদের ঘরে এত ধুলো যে ধুলোতে ফ্রিজটা প্রায় নোংরাই হয়ে যায় সারাদিন। আর ঠিকভাবে ব্যবহার না করা হলেও যা হয়, সব সময় তো পরিপাটি করে করা হয় না। যেন একজন বাড়িতে দেখবে, যে কোনো একজন পরিপাটি হলে কিছুই হয় না, সবাই মিলে পরিপাটি রাখতে হয়, তবেই কিন্তু ঘরবাড়ি পরিপাটি থাকে। যদি একার বাস হয় তো একার মতো করে সব কিছু গুছিয়ে রাখা যায়, কিন্তু যখন 2-4 জনের বাস হবে তখন কিন্তু কখনোই তুমি একার মতো করে সংসার গুছিয়ে রাখতে পারবে না। তো যখনই কিছু গোছাবে, আমি গুছিয়ে রাখবো তো আরেকজন এসে ওলটপালট করে দেবে। আর সাথে যদি একটা বাচ্চা থাকে তো বুঝতেই পারছো। আর যাই হোক, বাচ্চাদের যদি নিজের মতো করে মানুষ করতে পারো তো তোমার সব কথাই সে শুনবে। কিন্তু তার নিজের মতো করে করার আগে তাকে যদি একটা সাপোর্ট পেয়ে যায়, বাচ্চারা যদি একটা সাপোর্টার পায়, তো সে বাচ্চাগুলো না দেখবে একদম মানুষ হতেই পারে না, একটু বিগড়ে যাওয়া মতো হয়। তখন মা ভুল প্রমাণিত হয়ে যায় আর বাকি সব ঠিক হয়ে যায়, জানো তো। তো আমার সাথে এরকমটাই ঘটছে, এরকম ঘটনাগুলোই ঘটে আর কি। তো কী করব, পরিস্থিতি এমন, কিছু করার নেই, সব কিছুকেই মানিয়ে নিতে হচ্ছে। তো আজকে আবার একটা কথা বলেও ফেললাম। তো এই কথাটা না বলাটা হয়তো উচিত ছিল, কিন্তু আমি বলে ফেললাম কথার টানে টানে। তো কি বলো তো, ওই যে বললাম, এর আগে একদিন বলেছিলাম যে আমার না কথা শেয়ার করার মতো কেউ নেই। তো ভিতরে অনেক দুঃখ, অনেক যন্ত্রণা, অনেক আনন্দ, সুখ সব কিছু শেয়ার করার জন্য কেউ নেই যে যাকে আমি বলবো, কিন্তু আমার জীবনে সুখের থেকে দুঃখটাই বেশি। তো যাই হোক, সেটা আর তোমাদের সঙ্গে এখন আমি বলছি না। যখন আমি এই দুঃখের দিন পেরিয়ে যাব তখন তোমাদেরকে আমি এই গল্পগুলো শোনাতে পারবো। কিন্তু যাই হোক, এখন আমি এই পরিস্থিতিটা কারোর সঙ্গে শেয়ার করতে চাইছি না। তো যাই হোক, জানি না পরিস্থিতি আমি কখনো পার করতে পারবো কি না। তো খারাপ সময় যেমন ভগবান দেয়, তেমন ভালো সময়ও মানুষের দেয়। আমি বিশ্বাস করি যে এই সময় আমি ঠিক পেরোবো, আর আমি ভালো সময়েও আসবো। তো এই খারাপ সময়ের মধ্যে দিয়েও আমি চেষ্টা করছি ভিডিওটা বন্ধ না করার। তো দেখো, আবার 2 দিন অফ দিয়ে দিলাম। কি করব বলো? ইচ্ছে থাকলেও আর পারছি না, পেরে দিচ্ছি না। যাই হোক, কি আর বলবো বলো? তো বললাম যে শেয়ার করার কেউ নেই, তাই ভাবি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তোমাদের সঙ্গে শেয়ার করে একটু যদি মনটা হালকা করতে পারি, তো কেউ তো শুনুক, কিছু মানুষ তো অন্তত শুনুক আমার কথাগুলো। তো যাই হোক, চলো তারপর দেখো, ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘরটা গুছিয়ে মোছামুছি করে তারপর ঝাড়ু দিয়ে নিয়েছি। তো ঝাড়ু দিয়ে তারপর চলে এলাম সবজিগুলো কাটতে। তো রান্না হবে, রান্নার জন্য তো জোগাড় করতেই হবে। তার আগে দেখলে আলু টমেটো সব কিন্তু ওগুলো শাশুড়ি মা কেটে নিয়েছে। তো তোমাদেরকে দেখালাম সব কিছু কাটা হয়ে গেছে, আর এই বাঁধাকপিটা কাটছিল। তো দেখতেই পেলে, তো কাটতে কাটতে না মোটা মোটা হচ্ছিল আর কি। আমার শাশুড়ি মা খুব একটা ভালো চিকন করে পারে না আর কি। তো সেই জন্য আমার আবার যে কোনো জিনিস বেশি মোটা হলে ভালো লাগে না, এই শাক বলো, বাঁধাকপি বলো, এইগুলো। তো আমি ছোটো করে কাটতে পারি, তো সেই জন্য আর কি কারোর তা আমার পছন্দও হয় না। আর যে কোনো কাজেই শুধু সবজি কাটাই, কপি কাটা বলে না, আমার
যে কোনো কাজই কারোর কাজ পছন্দ হয় না। তো নিজের মতো করে করতেই ভালোবাসি, কিন্তু পরিস্থিতিতে অনেক সময় নিজের মতো করে সবটা হয় না। অন্যের মতো করেও সবটাকে আবার মানিয়ে নিতে হয়। তো আমি না সব কিছুই মানিয়ে নিই, কিন্তু আমাকে কেউ মানিয়ে নিতে পারে না। তো যাই হোক, তারপর দেখো রান্নাবান্না করে ঘরে চলে এসেছি। তো রান্নাবান্নায় দেখো বাঁধাকপির ঝাল, টমেটোর টক, আর এদিকে দেখো মাছ, আলু, বেগুন দিয়ে তরকারি। তো গাছে তো খুব বেগুন হচ্ছে, তো সেই জন্য আমাদের বেগুন খাওয়া একদিনও কিন্তু বন্ধ যাচ্ছে না। মানে এতটা বেগুন হচ্ছে আমরা খেতেই পারছি না। একটা গাছে এত বেগুন হচ্ছে কি বলবো তোমাদের। তো আমরাও খাচ্ছি, আবার মাঝে সাঝে কেউ একটা আশেপাশের মানে তার প্রয়োজন পড়লে তাকেও দেওয়া হচ্ছে। তো যাই হোক, গাছের জিনিস খাওয়ার স্বাদই আলাদা। তো সবাই তো কিনে খায়, তো সেই জন্য অনেকে পাড়াতেও ২-১ ঘরকে দেওয়া হয়েছে আর কি, ২টো-১টা করে। তো নিজেরা আর কত খাবো, পেকে যাচ্ছে। আর এখন মানে বেগুন আর বেশি মোটা হচ্ছে না, গরম পড়ে যাচ্ছে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া সেরে তারপর দেখো চলে এলাম বাসন ধুতে। তো দেখো রান্নার পর খাওয়ার বাসন, রান্নার বাসন নিয়ে অনেকগুলোই বাসন হয়। তবুও কিন্তু আজকে একটু কমই হয়েছে, অন্যদিন কিন্তু আরও বেশি হয়। আর চায়ের বাসনগুলো আমি রান্না করি বলে শাশুড়ি মা চায়ের বাসনগুলো ধুয়ে ফেলে। আর রান্না করতে তো অনেকটাই সময় লাগে, তো আমার রান্না করতে একটু সময়ই লাগে জানো তো। আমি আবার একটু মানে খুব জোরে জাল দিয়ে রান্না করতে পারি না বলতে, আমার পছন্দ হয় না। ওই যে মানে খুব কালি পড়বে, কালি হবে, নোংরা হবে জিনিস, এগুলো আমার পছন্দ হয় না। সেই জন্য আমি একটু আস্তে রান্না করি, সেই জন্য একটু দেরি হয় আর কি। তো যাই হোক, দেখো বাসনগুলো মেজে নিচ্ছি, তারপর মানে একটু কালি হাঁড়িটা আছে সেটাও মেজে নেব। তো উনানে রান্না করলে এটাই একটা সমস্যা, এই কালিটা কিন্তু মাজতে হবে। তো যাই হোক, কালি মাজলেও কিন্তু উনানে রান্না করতে খুব ভালো লাগে। আর উনানের রান্না কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। তো দেখবে যারা গ্যাসে রান্না করো, একদিন উনানে রান্না করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। আর আমার তো আরোই রান্না করতে ভালো লাগে, কেননা গ্যাসের থেকেও ভালো মানে জ্বালানি আছে, তো তাই গ্যাসের থেকেও ভালো রান্না হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো তারপর দেখো হাঁড়িটা আমি মেজে নেব। তো অনেক কথাই বলে ফেললাম। তো আমার কথার মধ্যে অনেক হয়তো ভুল ত্রুটি থাকবে। তো তা হলেও কিন্তু তোমরা ক্ষমা করে দিও যদি আমি কিছু ভুল বলে থাকি। কেননা মানে সব কথা সবসময় বলতে গিয়ে না অনেক কিছু মানে বলতে না চাওয়াটাও বলে ফেলি, তখন হয়তো একটু কেমন লাগে। তো যাই হোক, দেখো হাঁড়ির কালিটা ধুয়ে নিয়েছি। এবার একটু ভালো করে মেজে নিতে হবে, কেননা দাগ হয়ে থাকে, তো মাটি দেওয়া থাকে, তো সেটার দাগ থাকে সেই জন্য। তো এদিকে আমাদের এখানে জল তোলা থাকে, ট্যাঙ্কিতে জল থাকে, আবার ওই যে বালতিগুলোয় তোলা থাকে। তো এই জলে আমাদের সারাটা দিন কাজ হয়। মানে জামা কাপড় কাচা, তারপর তোমার বাসন ধোয়া, স্নান করা, সব কিছুই এই জলেই হয়ে যায়। তো স্নান মানে আমার শাশুড়ি মা করে এই জলে, কিন্তু আমি আর করি না। আমি কল থেকে টিপেই করি। কেননা আমার এই জলে স্নান করতে মানে অনেকদিন করিনি, তো তাই ভালো লাগে না। তো তারপর দেখো রাত্রিবেলায় বিয়েবাড়ি যাওয়ার জন্য দেখো আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছি। তো আমার মেয়ে তোমাদের সঙ্গে কথা বলছিল। তো কেন যে মানে পাশ থেকে এমন সব আজে বাজে কথার আওয়াজ আসছিল, যার জন্য আমি মিউট করে দিয়েছি। তো আমার মেয়েকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো খুব একটা সুন্দরভাবে সাজিনি, হালকার উপরে সেজে চলে গেছিলাম। তো যাই হোক, খেয়ে চলে আসবো, বেশিক্ষণ থাকবো না। তো চলো বেরিয়ে পড়ি। এদিকে দেখো ঘরের লাইটটা নিভিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। এবার আমি বেরিয়ে যাব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করব না। তো বড় ভিডিও দেখতে সবারই অসুবিধে হয়, আর অত সময়ও কারোর নেই। তো চলো টাটা, আজকে এখানেই বিদায় নিই। আবার